মুসলমানি বুয়াদ গরদান নেহাদান নানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বুঝালো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস্ত উদেরা গর মুনাবাশদ হাইজামাস্তলা। ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লামা কারিব তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে ঘটনা উল্লেখ করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, উনি যখন রাষ্ট্রনায়ক হলেন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তার কাজ ছিল, আজ আমাদের দেশের এমপি আছে, মন্ত্রী মিনিস্টার আছে, দেখবেন মসজিদের সভাপতি আছে, তারাও কিন্তু ইমাম সাহেব বাড়িতে গেলে নিজেরাও কিন্তু নামাজ পড়াইতে পারে না। এমন কিছু সমাজের ভিতরে মসজিদের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি এই দেশের ভিতরে আছে। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জীবন চরিত্র কেমন ছিল? যেই মানুষেরা ওমর ইবনুল খাত্তাব যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার গর্দান উড়ানোর জন্য আবু জহেলের কাছ থেকে সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, আমি মোহাম্মদের কল্লা আমি দ্বিখণ্ডিত করতে পারবো, কিন্তু তার বিনিময়ে আমাকে 100 লাল উট দেওয়া হবে। এই ঘোষণা যখন দেওয়া হয়েছিল, সেই ওমর প্রথম দাঁড়িয়েছিল, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান উড়িয়ে দিব। কিন্তু আল্লাহ তাবারক তাআলা তার ভিতরে হেদায়েত রেখেছেন। কোরআনের বাণী যখন তিনি শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে তার দিল পরিবর্তন হয়ে গেছে। ইতিহাস থেকে তুলে আনা ছোট্ট ঘটনা শুনি আলোচনা শুরু করতেছে। এই ঘটনার মধ্যে দিয়ে আলোচনা শুরু এবং শেষ হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন যখন নির্বাচিত হলেন, খলিফা নির্বাচিত হওয়ার পরে উনি কখনোই রাতের বেলায় বেশি ঘুম পারতেন না, দিনের বেলায় খুব বেশি তিনি বিশ্রাম করতেন না। সারা দিন তিনি রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতেন, আর রাতের বেলায় ঘুরে ঘুরে প্রজাসাধারণের খোঁজ খবর নিয়ে তারা গরিব দুঃখী মানুষের ঘরে ঘরে নিজে আটার বোঝা বহন করে খাদ্যগুলো পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে যদি সামান্য একজন মেম্বার হয়, যদি একজন চেয়ারম্যান হয়, এ মুসলমান ইমানদার, দেখবেন তার পিছনে কিন্তু 4 থেকে 5 জন বডিগার্ড, সিকিউরিটি গার্ড লাগে। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় একা একা যখন নিজে এশার নামাজের নিজে ইমামতি করেছেন, আর ইমামতির করে নামাজ শেষ করে যখন তিনি নিজের কামরার ভিতরে না গিয়ে তিনি পুরা এলাকার ভিতরে ঘুরতেছেন আর ঘুরতেছেন, তার মনের ভিতরে চিন্তা হলো, আমি খলিফাতুল মুসলিমিন হয়েছি, আমার এই শাসন আমলে মানুষ তো দূরের কথা, ওই ফোরাতের প্রান্তরে যদি একটা পিপিলিকা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়ালও যদি ফোরাতের প্রান্তরে যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাবারক তাআলা আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন। সেই দিন কে আমাকে বাঁচাবে? দেখেন তার মনের ভিতরে কি পরিমাণে আল্লাহ পাকের ভয়। আর সেই লোকটা কোরআন পড়ে পড়ে, কোরআন বুঝে বুঝে সেই লোকটা দিলটাকে এমনভাবে ফিটিং করেছে, দিলের ভিতরে কোরআনটাকে এমন বসায় দিয়েছে, আল্লাহ পাকের মহাব্বত ও ভয় কোরআন ভিতরে, কোরআন আল্লাহ পাকের ভয় এবং মহাব্বত তার অন্তরের ভিতরে এমনভাবে সংমিশ্রণ করেছেন, তিনি অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও, খলিফা নির্বাচিত হওয়ার পর রাতের বেলায় খুব বেশি ঘুমের ঘরে থাকতেন না। এইভাবে তিনি এশার নামাজ শেষ করে ঘুরতে লাগলেন। ঘুরতে 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 হঠাৎ করে তার কানের ভিতরে আওয়াজ চলে আসলো। এই দুনিয়ার জমিনে আপনারা দেখবেন, যারা একা একা যখন পথ চলে, যেই মানুষেরা গান জানে, যখন মানুষ একা একা পথ চলে, দেখবেন তারাও কিন্তু যারা শিল্পী অথবা যারা গান জানে, একা একা যখন রাতের বেলা পথ চলে, তখন তারা গুনগুন করে গান গায় কি গায় না? কথা বলেন, গান গায় কি গায় না? কিন্তু যারা আল্লাহ পাকের জিকির করে, যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহ পাকের ভয় আছে, জান্নাতের আশা আছে, জাহান্নামের ভয় যাদের ভিতরে আছে, সুতরাং তারা তো গান করতে পারে না, তারা মনে মনে আল্লাহ পাকের জিকির করে, বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় পথ চলতেছেন, আর একা একা গুনগুন গুনগুন করে জিকির করতেছেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। अगर खाहम किराते दिल बगू यमजानुमी आबम अगर जाए शवद पैदा तोरा तन्हानुमी आबम।
وغر آبم ترى تنها وهم شاوت زي پیدا بخوشی گم خنم قدرا ومن قدرا نمی گانم উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একা একা পথ চলতেছেন আর আল্লাহ পাকের জিকির করতেছেন। জিকির করতে করতে যখন গভীর রজনী হয়েছে হঠাৎ করে ওমরে ফারুক এক জায়গায় দাঁড়িয়ে রইলেন। আর এমন সময়ের ভিতরে কিছু বাচ্চাদের কান্নার আওয়াজ তার কানের ভিতরে চলে আসলো। ওমরে ফারুক থমকে দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার? প্রচন্ড গভীর রাত হয়েছে, কোথাও কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, নীরব নিস্তব্ধ পিনপদ নীরবতা, যেখানে কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, পশু পাখিরা পর্যন্ত ঘুমিয়ে গেছে। আর এই গভীর রজনীতে কোন ঘর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ চলে আসলো? তার মনে মনে চিন্তা হলো, কি ব্যাপার? আমার এই শাসন আমলে মানুষ তো দূরের কথা, ওই ফোরাতের প্রান্তরে একটি কুকুর, একটি বিড়াল অথবা একটি পিপিলিকা যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আল্লাহ তাবারক তাআলা আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেই দিন কে আমাকে বাঁচাবে? আমার ভাই, আমার বন্ধু, আমার স্ত্রী, আমার সন্তান, কেউ কিন্তু সেই দিন আমাকে বাঁচাইতে পারবে না। এবার সেই দিন আমার কোনো নেতা, কোনো নেত্রী কেউ বাঁচাইতে পারবে না, আমার আমল আমাকে বাঁচাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিশ্চিত হইলেন যে কোনো ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে, কিন্তু তিনি খেয়াল করতে পারলেন না। এবারে ছায়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ দাঁড়ানোর পরে যখন বুঝতে পারলেন অমক ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে হেঁটে হেঁটে সেই ঘরের একদম কাছে চলে গেল। আর সেইখানে যাওয়ার পরে ওমরে ফারুক ঘরের দরজার ভিতরে যখন কান লাগিয়ে দিল, দেখি তিনটা বাচ্চা কান্না করে বলতেছে, মা, আল্লাহর নামের কসম করে বলি মাগো, আজকে 3 দিন হলো আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই, ঘরের ভিতরে কোনো চুলা জ্বলে না, রান্না হয় না। মা গো, 1 বছর হলো দুনিয়ার জমিন থেকে, আমাদের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, সুতরাং কয়েকদিন হলো আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। সুতরাং আজকে যদি খাবার তৈরি করে না দিতে পারো, আমরা আজকে 3 ভাই একসাথে মৃত্যুবরণ করব। আর মৃত্যুর মধ্য দিয়ে আমরা আমাদের বাবার কাছে চলে যাব। এই কথা যখন বলতেছে, এবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা, ওই 3টা বাচ্চার মা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ, 1 বছর আগে এই জামানার বর্তমান শাসক হলো ওমর কিন্তু ঘরের পাশে কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু মহিলা ঘর থেকে আওয়াজ দিচ্ছে যে এই জামানার জালিম শাসক হলো ওমর। সুতরাং তার ডাকে সাড়া দিয়ে আমার স্বামী 1 বছর আগে রণাঙ্গনে গিয়ে শহীদ হয়েছে, 1 বছর হলো আমার স্বামী মৃত্যুবরণ করেছে। ওমর একটিবারের জন্য আমাদের খোঁজ খবর নেয় নাই। 3 দিন হলো ঘরের ভিতরে চুলা জ্বলে না, আগুন জ্বলে না, আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে, কিন্তু ওমরের মতো মানুষ আজকে এখানে আমাদের খবর নিল না। এই কথাগুলো যখন বলতেছিলেন মা তার ভাষায়, এবার মা কি কাজ করেছেন? একটা ছোট্ট চুলার ভিতরে কিছু পানি দিয়েছেন, পাতিলের ভিতরে পানি দেওয়ার পরে আবার সেইখানে কয়েকটি কঙ্কর দিয়েছেন, পাথর দিয়েছেন। মাঝে মাঝে মা যখন সেই পানি আর পাথরগুলো যখন জাল করে, মাঝে মাঝে যখন পানিগুলো নাড়াচাড়া করে, যখন পাথরে যখন ঘর্ষণ হয়, যখন শব্দ হয়, মা তার ভাষা দিয়ে বুঝায়, বাবা কিছুক্ষণ অপেক্ষা করো, তোমাদের জন্য খাদ্য রান্না হচ্ছে। এই কথা বলে বলে মা তার সন্তানগুলোকে সান্ত্বনা দিচ্ছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক সেই জায়গার ভিতরে দাঁড়িয়ে আছে। ওই যে বলেছিলাম কোরআন মানুষকে কেমন করে গুনাহ থেকে ফিরিয়ে আনে। এবার দেখবেন এই জামানার ভিতরে এমন কিছু মানুষ আছে, দেখবেন যেই মানুষগুলো আজ স্বর্ণের মানুষ হয়ে আছে, যাদের ভিতরে কোরআন আছে, হাদিস, যাদের ভিতরে হাদিস আছে, কোরআন আছে, কোরআনের উপর যারা বেশি বেশি আমল করে, আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত মানুষগুলাকেও আজও আল্লাহর ওলিদের কাতারে নাম লেখায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক সেখানে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছিলেন। এবার যখন গভীর রজনীতে ঘরের দরজায় যখন নক করেছেন, মহিলা ভয় পেয়ে গেছে, গভীর রজনীতে এখানে কি আমার ঘরের পাশে আছে। যখন বারবার নক করার পরে যখন দরজা খুলে দেওয়ার পরে দেখে একজন বিশাল বড় মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। ওমর তার পরিচয়টা গোপন রাখলেন আর বললেন, মাগো, গভীর রজনী হয়েছে, এত রাত পর্যন্ত তোমার সন্তান 3 দিন ধরে না খেয়ে আছে। 1 বছর আগে তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে রণাঙ্গনে গিয়ে যখন শহীদ হয়েছে। মা, তাহলে তোমার ভিতরে কি কমপ্লেন আছে? তোমার মনের ভিতরে কি আশা আছে, কি দুঃখ আছে, কষ্ট আছে? মা, তুমি একটু আমার কাছে তোমার দুঃখের কষ্টের কথাগুলো বলো, আমি যদি পারি একটু সমাধান করার চেষ্টা করব।
মহিলা দীপ্ত কণ্ঠে আওয়াজ দিল, তুমি কে? গভীর রজনীতে আমি তোমাকে কোনোদিন দেখি নাই, তোমাকে দেখার কোনো প্রয়োজন নাই, কোনো অপরিচিত পুরুষের কাছে আমার মনের দুঃখের কোনো কথা বলবো না। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন বলতেছিলেন, মাগো আল্লাহর নামের কসম করে বলি মা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মনের কথাগুলো না বলবা ততক্ষণ পর্যন্ত আমি এই ঘর থেকে বের হয়ে যাব না। একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, একটু আওয়াজে বলি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন বললেন, মাগো আল্লাহর নামের কসম করে বলি, মনের সব কথা না বলা পর্যন্ত আমি তোমার ঘর থেকে বের হব না। এবার মহিলা মনে মনে চিন্তা করে, এটা নাছোর বান্দা। এবার যখন বলতে লাগ, তাহলে তুমি শোনো, কি তুমি, তোমার পরিচয় কি তা তো আমি কিছুই জানি না, কিন্তু তোমাকে একটি মনের কথা বলি, সেটা হলো এই জামানার বর্তমান শাসক হলো জালিম শাসক হলো ওমর। যখন এই কথা ওমরের কাছে বলতেছে, এখন আপনারা বলেন ওমর কোন জায়গার ভিতরে দাঁড়িয়ে আছে? কথা বুঝেন নাই আমার? ওমর তো ঘরের ভিতরেই দাঁড়িয়ে আছে। ওই জায়গায় ওই জামানার অর্ধজাহানের শাসক, অর্ধ দুনিয়ার শাসক তার সামনে গালে দাঁড়ায়, মনে করে সেখানে তাকে জালিম বলে গালি দিচ্ছে। হ্যাঁ, কিন্তু উমর তার পরিচয় তখন পর্যন্ত গোপন রাখছে। আর আমগর দেশের যে পাতি নেতা, নেতাই না। কথা বুঝলেন না আপনারা? মনে হয় আমার সময় তো কমে, যেন আমি আপনার শুনাইতেছি না। নেতাই না, হেও কয় যে আমার সিনস, কয় না এরকম? নাকি আপনাকে মুক্তা কাছা বাদ সব জায়গায় কয় না? নেতাই না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় গোপন রাখলেন আর বললেন, মাগো তোমার কথাগুলো বলো। এবার সেই মহিলা বললেন, বাবা তুমি শোনো, আজ থেকে 1 বছর আগে এই জামানার বর্তমান জালিম শাসক হলো ওমর, তার ডাকে সাড়া দিয়ে আমার স্বামী 1 বছর আগে রণাঙ্গনে গিয়া শহীদ হয়েছে। 1 বছর পর্যন্ত এই স্বামীর জন্য কান্না করতে করতে আমার চোখের পানি পর্যন্ত প্রায় শেষ হয়ে আসছে। বিগত 3 দিন হলো আমার ঘরের ভিতরে কোনো আগুন নাই, কোনো চুলা জ্বলে না। সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে। মুরগি জবাই করে যেরকম লাফালাফি করে ছটফট করে, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় সন্তানগুলো কান্নাকাটি করতেছে। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বললেন, মাগো আপনার কথা আর বলতে হবে না, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি আজকে এই রাতের ভিতরে এই মুহূর্তে আমার জন্য, আপনার জন্য, আপনার সন্তানের জন্য আমি কিছু খাদ্যের ব্যবস্থা করে দেই। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে মা বললেন, তুমি কে? তোমাকে চিনি না, আমার খাবারের কোনো প্রয়োজন নাই। 3 দিন হলো সন্তানগুলো না খেয়ে আছে। এই পাতিলের দিকে তাকিয়ে দেখো, তুমি আমার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য এখানে কিছু পানি আর পাথর দিয়ে রেখেছি। মাঝে মাঝে যখন পাথরের ভিতরে যখন আমি একটু ঘর্ষণ করি, পাথরে আওয়াজ হয়, আমি তার ভাষা, আমি আমার ভাষায় বুঝাই, বাবারে একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার রান্না হচ্ছে। মাঝে মাঝে এমন হয়েছে আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ তুমি তো পানিকে খাদ্য বানাইতে পারো, তুমি তো মাটিতে খাদ্য উৎপাদন করতে পারো, ইচ্ছা করে তুমি পাথরগুলো গোষ্ঠের টুকরা পরিণত করতে পারো, কিন্তু আমার সন্তানের চোখের পানি আর সহ্য হয় না। মা এই কথাগুলো বলে বলে যার যার করে কাঁদতেছে, আর মায়ের চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। ওমরে ফারুক বললেন, মাগো আর বলতে হবে না, আপনি একটু অপেক্ষা করেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় একা একা ওই ঘর থেকে দৌড় দিয়ে বের হয়েছেন। এবার বাইতুল মালে গিয়ে খাদেম ডেকে বলছেন, খাদেম রে তাড়াতাড়ি করে বাইতুল মালের খাদ্যটা, তুমি বাইতুল মালটা খুলে দাও, আর খুলে দিয়ে তুমি আমার মাটার ভিতরে একটা আটার বস্তা উঠিয়ে দাও। খাদেম বলেন, আমিরুল মুমিনিন, আপনি 2 জাহানের বাদশা, আপনি আমিরুল মুমিনিন, কোথায় খাদ্য দেওয়া লাগবে একটু আমাকে বলেন, আমি নিজে খাদ্য বহন করে পৌঁছায় দিব। কিন্তু ওমরে ফারুক বললেন, না রে না, খাদেম তুমি তো জানো না যে দৃশ্য নিজের চোখে দেখে এসেছি, খাদেম তুমি বিশ্বাস করতে পারবা না, তোমাকে দিয়ে যদি খাদ্য পাঠাই, আমার ঋণ জীবনেও কোনোদিন শোধ হবে না। সুবহানাল্লাহ। আমি অস্থির হইলাম রে দুনিয়া। এ এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, তারাও কিন্তু শাসক ছিল, আমাদের দেশের শাসক আছে। এবারে ওমরে ফারুক বললেন, খাদেম রে
তাড়াতাড়ি করো, আমার মাথার ভিতরে একটা আটার বস্তা উঠিয়ে দাও। কিন্তু খাদেম বললেন, না না, আমি তো আপনার খাদেম, আমি তো খাদ্য মাথায় করে নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিব। উমর বললেন, না রে না, যেই দৃশ্য নিজের চোখে দেখেছিস এটা তুমি দিলে কখনোই হবে না, আমাকে নিজেই আটার বোঝা বহন করে নিয়ে যেতে হবে। কিন্তু খাদেম বারবার তার হাতের ভিতরে টেনে ধরছেন। এবার ওমরে ফারুক বললেন, খাদেম রে, বুঝতে পেরেছি তুমি আমার খাদ্যের বোঝা, আমার আটার বোঝা বহন করে নিতে চাও, তোমাকে দিতে পারি, একটা শর্ত আছে। ওমরে ফারুক বললেন, তোমাকে আটার বোঝা তোমার মাথার উপর উঠে দিতে পারি, একটা শর্ত হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমার গুনাহগুলি তোমার মাথার উপরে চাপিয়ে দেয়, তুমি কি আমার বোঝাগুলো কিয়ামতের ময়দানে আমার পাপের বোঝা তুমি বহন করবা কিনা? এই কথা যখন বলেছে, বলার সঙ্গে সঙ্গে খাদেম মাথা নিচুর দিকে দিয়েছে। উমরে ফারুক যার যার হয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, খাদেম রে, বুঝতে পেরেছি দুনিয়ার জমিনে ভালোবাসো, মোহাব্বত করো, দুনিয়া আমার আটার বোঝা তুমি বহন করে মানুষের কাছে পৌঁছে দিতে পারো, কিন্তু বুঝতে পেরেছি আখিরাতে মোহাব্বত করবা না, ভালোবাসবা না। আখিরাতে আল্লাহ তাবারক তাআলা যখন আমার মাথার উপরে যখন পাপের বোঝাটা চাপিয়ে দিবে, সেই দিন তুমি তো আর আমার পাপের বোঝা বহন করবা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মাথার উপরে আটার বোঝা বহন করেছেন। হাতের ভিতরে একটা ছোট্ট ব্যাগ আছে, ব্যাগের ভিতরে সামান্য কিছু সবজি আছে। আবার সবজিগুলো নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথ বেয়ে যখন চলতেছিলেন, খাদেম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যেই লোকটা অর্ধজাহানের শাসক হয়েছেন, আমার এই গভীর রজনীতে যেই লোকটা কিছু মানুষের জন্য আটার বোঝা বহন করে হাতের ভিতরে খাদ্য সবজিগুলো নিয়ে যখন যাইতেছে, পিছন দিক থেকে দেখলে মনে হবে এই দুনিয়ার জমিনে উমরের চাইতে আর অসহায় কোনো মানুষ নাই। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। উমরে ফারুক চলতে লাগলেন, চলতে চলতে উমরে ফারুক চলতে লাগলেন। চলতে চলতে উনি যখন সেই ঘরের ভিতরে প্রবেশ করেছেন, ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বললেন, মাগো, তুমি তাড়াতাড়ি করে তোমার রুটিগুলা বানাও, আর আমি নিজ হাতে সবজিগুলা কেটে কেটে রান্না করে দেই। মা যখন রুটিগুলো বানাইতে লাগলো, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজে সবজি কেটে সবজি রান্না করে যখন নিজের হাতে যখন ওই সন্তানের মুখের ভিতরে খাবার তুলে দিল, রাতের গভীরে যখন খাবারগুলো সন্তান খাচ্ছে, খেয়ে খেয়ে সন্তানগুলো এক ভাই আর ভাইকে একটু আনন্দ করতেছে, মজা করতেছে। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তার চোখ দিয়ে পানি জমিনের ভিতরে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। তার মনের ভিতরে চিন্তা হলো, এই শিশু বাচ্চাগুলো যদি আজকে না খেয়ে মারা যাইতো, কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তানগুলো আমার শাসনামলে, আমার খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে এই সন্তানগুলো যদি না খেয়ে মারা যেত, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আল্লাহর আসামের কাঠগড়া দাঁড়াইতে হইতো। এই কথা মনে মনে ভাবে আর কাঁদতেছেন, আর বলতেছেন, আল্লাহ, এতটুকুন বলতে পারবো, আমি তো গভীর রজনীতে নিজের আটা বোঝা বহন করে এতিমের মুখের ভিতরে খাবার তুলে দিতে পেরেছি। এই কথা বলে বলে মনের ভিতরে সন্তান নিয়ে ওমরে ফারুক যখন ধীরে ধীরে যখন ক্রন্দন করতেছিলেন, আর তার মা, ওই সন্তানগুলোর মা দূর থেকে দাঁড়িয়ে ওমরের দৃশ্য দেখতেছিলেন, আর বললেন, তুমি কে? এই গভীর রজনীতে নিজে আটার বোঝা বহন করে রুটি তৈরি করে সবজি রান্না করে তোমার হাতে আমার সন্তানের মুখের ভিতরে খাবার তুলে দিয়েছ, এখানে তোমার তো খুশি হওয়ার কথা, কিন্তু খুশি না হয়ে তুমি কেন কাঁদো? আমিরুল মুমিনিন একটু কৌশলী অবলম্বন করলেন, একটু ভিন্ন কৌশলে জবাব দিলেন, বললেন, মাগো, তোমার সন্তান আমার দেওয়া খাবার খেয়ে তোমার সন্তানের মুখের ভিতরে হাসি ফুটেছে, সুতরাং সেই হাসি দেখে আমি তাদের আনন্দে নিজেও আনন্দের চোটে কেঁদে ফেলেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উমর মুখে বলেছি এক কথা, ভিতরে হলো অন্য কথা। এবার যখন কিছুক্ষণ যখন যাওয়ার পরে বললেন, মাগো, তুমি আমি এখন গভীর রাত হয়েছে, চলে যাব। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে উমরে ফারুক যখন ঘর থেকে বের হয়েছে, পিছন থেকে দৌড়িয়ে এসে মহিলা যখন উমরের সামনে দুইটা হাত এরকম করে দাঁড়িয়ে দিয়েছে, রাস্তা ব্লকিং করে দিয়ে বলতেছে, এই গভীর রজনী তুমি আমার ঘরে খাদ্যে পৌঁছে দিয়েছো, কিন্তু তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোনো কিছুই তো পরিচয় তোমার জানা হলো না, তুমি পরিচয় না দিয়ে যেতে পারবা না। কিন্তু ওমরে ফারুক মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমার পরিচয় আমি ওপেন করে দেই, এই মুহূর্তের ভিতরে মহিলাটা জ্ঞান শূন্য হয়ে ভয়ে ভয়ে
লোকটা হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে। কারণ হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দাপটওয়ালা মানুষ ছিলেন, এ রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তায় কমপক্ষে শয়তান 3 দিন পর্যন্ত চলতেন না। একটু আওয়াজ বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বললেন, তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত কিছুতেই তোমাকে ছাড়া হবে না। বললেন, মাগো, আগামীকাল সকালবেলায় তুমি যেই শাসক উমরকে তুমি গালি দিয়েছ, তুমি তার রাজদরবারে যাইও, ওখানেই ফয়সালা সব কিছু হয়ে যাবে। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে এবার মহিলা তখন এই কথা বলে ওমরে ফারুক যখন চলে গেল, আবার সামনে দাঁড়িয়ে যখন মহিলা বললেন, বাবা তুমি শোনো, তোমার নাম পরিচয় তুমি কিছুই দিলা না, কিন্তু দুটি কথা বলি, আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে সাক্ষী রেখে দুইটি কথা বলি। আমার মনে হয় এই জামানার যদি কোনো ব্যক্তি শাসক হয়, ওই জালিম উমর তো শাসক হওয়ার কোনো যোগ্যতা রাখে না। শাসক যদি হয় তাহলে তোমার মতো লোক শাসক হবে। একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো, কিয়ামতের কঠিন ময়দানে 1 বছর আগে আমার স্বামী তার ডাকে সাড়া দিয়া রণাঙ্গনে গিয়া শহীদ হয়েছে। 1 বছর ধরে ক্রন্দন করে করে চোখের পানিগুলো জমিনে ফেলেছি। সন্তান 3 দিন পর্যন্ত না খেয়েছিল, সন্তানের জন্য ক্রন্দন করে করে চোখের পানিগুলো প্রায় শেষ করে ফেলেছি। কিয়ামতের কঠিন ময়দানে এই 3 সন্তান না খেয়ে থাকার কারণে উমরের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিব। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে যখন ওমরে ফারুক এই কথা শোনার সঙ্গে সঙ্গে যখন চলে আসলেন, এবার মহিলা যখন ঘরের ভিতরে চলে গেল, অনেক লম্বা ঘটনা আছে। যেহেতু মসজিদ এটা মাদ্রাসা কর্তৃক মাহফিল, আমি এখানে আরও অনেক করুণ হৃদয় বিদারক ঘটনা আছে, কিন্তু যেহেতু আমাকে দূর থেকে আনা হয়েছে, ভাই ও বন্ধু মাদ্রাসা, এই কোরআনের কথাগুলো আপনারা শুনতেছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনা মালউনা মা ফিহা ইল্লা আলিম আও মুআল্লিম। পয়গম্বর তার পবিত্র জবানে বলেছেন, দুনিয়াতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে যা আছে সব কি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে না তারা যারা ইলম অর্জন করেছে। একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে না তারা যারা নিজেরা ইলম শিখেছে এবং অপরকে ইলম শিখানোর ব্যবস্থা করে দিয়েছে, নিজেরা শিখেছে অপরকে ইলম শিখাইয়েছে। তৃতীয় নম্বর হলো, তারাও ধ্বংস হবে না যারা ইলমের কাজে সহযোগিতা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে না তারা যারা ইলম শিখেছে, ইলম অর্জন করেছে, এবং যারা ইলম শিখিয়েছে এবং যারা ইলমের কাজে সহযোগিতা করেছে, তারাও কোনোদিন ধ্বংস হবে না। ওমরে ফারুক ওখান থেকে গিয়ে মসজিদ নববীতে নামাজ পড়েছেন। নামাজ শেষ করে সমস্ত সাহাবীদের সেখানে ডাক দিয়েছেন, সেখানে আজকে একটি বিচার হবে। এই বিচারের ঘটনা কি আপনারা শুনবেন? এখানে শুনবেন আপনারা?